হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি একরকম। তো দেখো বন্ধুরা, রোজকার যেমন গল্প নিয়ে আসি, তো গল্পটা আমার খুব ভালো লাগে, বা একটা আকর্ষণীয় গল্প যা শুনলে মানুষের শিক্ষাও হবে আর মানুষের পরিবর্তন হওয়া দরকার, এই ভেবে গল্পগুলোকে পছন্দ করি, তাই তোমাদের সামনে নিয়ে আসি। তো দেখো, যখন মানুষের সময় খারাপ যায় না, তখন কেউ আর ভালো চোখে দেখে না। কি বাড়ির মানুষ, কি পাড়া প্রতিবেশী, কি ফেসবুক, কি ইউটিউব, সব রকমভাবে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে বা এখনও হচ্ছে। তো বন্ধুরা দেখো, সময় যার খারাপ যায় সে কি দায়ী? দায়ী তো পরিবেশ, পরিস্থিতি, তাই না? তো মানুষ পরিবেশটাকে দায়ী করে না, পরিস্থিতিটাকে দায়ী করে না। কোন মানুষটা পরিবর্তন হয়ে গেল সেইটা মানুষ বিচার করার জন্য সভা বসায়, কিন্তু এটা বোঝে না যারা বিচার করছে হয়তো তাদের জন্যই কোনো এক মানুষ পাল্টে যাচ্ছে বা পাল্টে গেছে। নিজেদের দোষ নিজেরা বোঝেও না, স্বীকার করতেও চায় না। নিজেদের যত ঝুরঝুরি দোষ ওই পাল্টে যাওয়া মানুষটার উপর বর্তে দেয়। তো এই রকম অনেক গল্প যা সত্যি বাস্তবের রূপ ধরে গল্পে পরিণত হয়। গল্পটা বলা হয় সুন্দর স্বরলিপি ধরে ধরে, আর পরিস্থিতিটা তো বলা যায় না, সেই জন্য অনেক মানুষকে পরিস্থিতি খারাপ অনুযায়ী হলেও চলে যেতে হয়, মানে চলতে হয় জীবনে। এই হলো গল্প। ড্রাইভার মিলন এসে বলল, বৌদি, একটা বুড়ো এসেছে, বলছে দাদাবাবুর সাথে দরকার আছে। কে, কি নাম, কোথা থেকে এসেছে? বলছে তো দাদাবাবুর গ্রামের লোক, খুব দরকার। দরকার তো আমি জানি, যত সব ফালতু লোকগুলো আসে যখন তখন তোদের দাদাবাবুকে ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা বলবে, সেও গলে যাবে আর কিছু টাকা খসবে আমাদের। ডিসগাস্টিং, বিদায় কর এক্ষুনি। আর শোন, তোর দাদাবাবুর কানে যেন এসব কথা না যায়। আজ আমার একমাত্র ছেলে অত্রির জন্মদিন, সব নিমন্ত্রিতরা এসে যাবে একটু পরে। এর মধ্যে এক ফাঁকে পার্লারে গিয়ে একটু তৈরি হয়ে আসবো ভাবছি, তার মধ্যে এই উটকো আপদ এসে জুটল। একটু পরেই মিলন ফিরে এলো আবার, পিছন পিছন এক গেঁয়ো বুড়ো। আচ্ছা, ঝামেলায় পড়েছি বৌদি। মিলন মুখ খুলতে না খুলতেই শুনি, বৌমা, বুড়োটা বলছে, আমাকে তুমি চিনবে না মা, আমি বিশুর। কথাটা শেষ করতে দিলাম না, হাত তুলে বললাম, দেখুন, আপনি কে তা আমি জানতে চাই না। আমার বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে, আমার সময় নেই আপনার বাজে কথা শোনার। টাকা চাইতে এসেছেন তো? ওই রকম অনেকেই আসে আমার স্বামীর গ্রামতুতো সম্পর্ক ধরে। আপনি এখন আসুন, আমার স্বামী বাড়িতে নেই। অনেক দূর থেকে এসেছি মা, আমার বিশেষ দরকার। তাছাড়া বুড়ো হয়েছি, পদঘাট ঠাউর করতে পারবো না রাতে। বিশুর সাথে কাজের কথা সেরে কাল সকাল সকাল চলে যাব। নাছোড়বান্দা বুড়ো তো। মিলনকে বললাম, একটা কাজ করো, সার্ভেন্টস কোয়ার্টারে আজকে রাতটা থাকতে দাও একে, কাল দেখা যাবে। দারুণ হই হুল্লোড় হলো পার্টিতে। আমার আর বিশ্বদ্বীপের সব কলিগ, ওর বস, অত্রির বন্ধুরা সবাই এসেছিলেন। অনেক দামি দামি গিফট পেল অত্রি। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে গেল, অবশ্য অসুবিধা নেই তাতে, আজ সেকেন্ড স্যাটারডে, আমাদের তিনজনেরই ছুটি। মিনু চা নিয়ে এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। কি এটা? ওই বুড়ো ভদ্রলোক দিয়ে গেছেন বৌদি, বলেছেন এটা আপনাকে দিয়ে দিতে। বাবা, ভদ্রলোক? মিনুর আদিক্ষেতা দেখো একবার। কি আছে এতে, দেখি তো খুলে। স্নেহের বৌমা।
তুমি আমার স্বর্গীয় দাদা বৌদি রত্নদ্বীপ আর তৃপ্তি ভট্টাচার্যের একমাত্র ছেলে বিশ্বদ্বীপের বউ। দাদা বৌদি যখন গ্রামে এক অজানা রোগে মারা গেলেন, বিশুর তখন 6 মাস বয়স। আমার স্ত্রী সুধা ওকে বুকে তুলে নিল। আমি নিঃসন্তান। বিশুকেই নিজের ছেলের মতো বড় করলাম আমরা। গ্রামের পড়া শেষ করার পর কলকাতায় হোস্টেলে রেখে ওকে পড়ালাম। তখন থেকেই ও বিশেষ যেত না গ্রামে, আমি আসতাম, দরকার মতো টাকা পয়সা দিয়ে যেতাম। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো বিশু। আমি আর তেমন আসা যাওয়া করতে পারতাম না। মানি অর্ডার করতাম দরকার মতো। বাইরে পড়তে গেল, তারপর ফিরে এসে জয়েন করলো চাকুরিতে। আমার 10টা চিঠির উত্তরে 1টার উত্তর দিত। বুঝতাম কাজের চাপ, তাও আশায় ছিলাম একবারের জন্য যদি বুড়ো কাকা কাকিমাকে এসে দেখে যায়। একদিন একটা পোস্টকার্ড পাঠালো বিশু, তোমাদের বিয়ের খবর জানিয়ে। মনকে সান্ত্বনা দিলাম, অন্তত খবরটুকু তো দিয়েছে। তারপর আর কোনো খবর পাইনি। সুধা শয্যাশায়ী, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন আজকাল বাচ্চাদের মতো বায়না করে বিশুকে দেখবে বলে। কি করে পায় বিশুর ঠিকানা? কপাল ঠুকে ওই অফিসের ঠিকানায় চলে এলাম। ওখানে গিয়ে শুনি আজ বিশু অফিসেই আসেনি, বাড়িতে নাকি অনুষ্ঠান। রিসেপশনিস্ট মেয়েটিকে অনেক অনুরোধ করায় আমাকে এই ঠিকানাটা দিল, কিন্তু শুধুমাত্র সুধার কথা ভেবেই আসিনি আমি। আমার আর দাদার 10 বিঘা জমি ছিল গ্রামে। যা ফসল আর ফলপাকুড় হতো তা বিক্রির পয়সা ব্যাংকে জমা করতাম আমি। এখন বয়স হয়েছে, আর চাষবাসের দেখাশোনা করতে পারি না ঠিক মতো, তাই বসত বাড়িটুকু রেখে বাকি জমি বিক্রি করে দিলাম। ফসল আর জমি বিক্রি বাবদ 30 লাখ টাকার চেক আমি দিয়ে গেলাম। আজ আমি দায়মুক্ত হলাম। তোমরা ভালো থেকো। নাতিবাবুকে আমার আশীর্বাদ জানিও। ফিরে গিয়ে সুধাকে বলবো যে তোমরা বিদেশে আছো, আমি তোমাদের খুঁজে পাইনি। জানি খুব কাঁদবে। আমি চললাম, আর কোনোদিন আসবো না বিরক্ত করতে। বড় অহংকার ছিল আমার। সুন্দরী, উচ্চশিক্ষিতা, বর্ষু চাকুরে। পার্টিতে গেলে আমার সান্নিধ্য পেতে কত পুরুষ লালায়িত থাকে। আজ ওই বৃদ্ধ মানুষটি এক লহমায় আমার সব অহংকারকে গুঁড়িয়ে দিয়ে গেলেন।